ছেলের টিফিন টাইমে টিফিন নিয়ে গিয়েছি তাড়াহুড়া করে, আর চুলায় উস্তা বসিয়ে দিয়েছিলাম। মনে ছিল না যে তরকারিটা উঠাবো বা চুলা বন্ধ করব। তাড়াহুড়া করে বেরিয়ে গেছি, দেখেন এসে দেখি যে আমার কি অবস্থা। আল্লাহর রহমত, অশেষ রহমত যে আগুন টাগুন ধরে যায় না, লাইনের গ্যাস গ্যাস আল্লাহর রহমত করছে যে বিপদের তো হাত পা নাই। তো দেখেছেন তো আপনারা যে কিভাবে পুড়ে কেমন হয়ে গেছে। আমি স্কুলে গেছি তখন আমার মনে পড়ে নাই যে আমি চুলায় তরকারি বসাইছি বা উঠাই নাই। তো আমি বাসায় সিঁড়ির নিচে আসছি, তখন আমার মনে পড়ছে যে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমি এই জন্য তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে আমি এসে চুলাটা বন্ধ করি, দেখি যে পুড়ে একদম ইয়ে হয়ে গেছে। তো ওরকম বেশি চুলার জাল বাড়ানো ছিল না, কমানো ছিল, মিডিয়াম টু লো আছে ছিল, যার কারণে এরকম হয়েছে। এখন আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ অনেক রহমত করছে। তো তারপরে ওগুলো ফেলে দিয়ে আমি এখন রান্না করতেছি। আবার পাবদা মাছ ভেজে ভুনা করলাম, এখন ওই যে ভেজে রেখেছি ভুনা করব, আর লাল শাকটা ভেজে নেব। দেখেন লাল শাকের যে কেমন একটা কালার, তো দেখেই কিনেছি যে লাল শাকটা সুন্দর, ফ্রেশ একটা শাক। তো তারপরেও আপনার রান্নার পরে জানি দেখি কেমন হয়ে গেছে কালারটা। আর পাবদা মাছের কালারটা সুন্দর আসছে অনেক, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। একটু ঝাল ঝাল করেই ভুনা করেছি পাবদা মাছটা। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আবার ছেলেকে নিয়ে আসতে যাব। যে শাকটা উঠিয়ে ফেলছি, মনে হয় যেন ডাটা শাক লাগে। কালারটা একদমই সুন্দর হয় না, আর লালও না লাল শাকটা। তো এরপরে এগুলো উঠিয়ে আমি আবার ছেলেকে নিয়ে আসতে যাব। মেয়েটাকে ঘুম পড়াইছি, মনে হয় 3-4 বার উঠছে, আবার 3-4 বার ঘুম পড়াইছি। তো কি করব, বাসায় একা, হাজব্যান্ড অফিসে, তারপর বুয়া এসে কাজ করে দিয়ে যায় সকালে, তারপরেও মনে হয় অনেক কাজ থেকে যায়। বুয়া তো কী কাজ করে, 2-3টা কাজ করে দিয়ে যায়, আরগুলো তো সব আমারই করতে হয়। তো কী আর করার, বাসায় কেউ নাই, এরকম করেই অনেক প্রতিদিনই দৌড়ের উপরে কাজ করতে হয়। বিকেলের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম, পেঁয়াজু ভাজছি। তো কেমন